এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে দুটি কথা বলবো আমাদের লক্ষ্মীপুর জেলা নিয়ে। আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুর জেলা প্রায় যৌতুক মুক্ত। এখন আর লক্ষ্মীপুর জেলা তেমন একটা যৌতুক নেই বললেই চলে। যেটা আছে হয়তো সামান্য চরাঞ্চলে থাকতে পারে, কিন্তু লক্ষ্মীপুর জেলা একটা সচেতন জেলা, এতে কোনো সন্দেহ নেই। লক্ষ্মীপুর জেলার এখন সবচেয়ে বড় সমস্যা সেটা হলো সিজনালি, যখন এই কোরবান এবং রমজান, যে কোনো ফলের সিজন, এই সময়গুলা বিশেষ করে একটি মেয়ের পরিবারের জন্য খুব বোঝা হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, আমের সময় প্রচুর পরিমাণ আম, কাঁঠাল, দুধ, মুড়ি, এই জাতীয় বিভিন্ন জিনিস, সেটা মানে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তারপর ধরেন শীতের সময় পিঠা, এইটা সেটা, এই নানান কিছু, অনেক কিছু মাথায় আসে না, যেটা হলো কল্পনায় আসে না। আবার ধরুন রমজান আসলে রমজানে রোজা রাখবেন আপনি, অথচ রোজার ইফতারিটা দিতে হবে আপনাকে এই মেয়ের বাপের বাড়ি থেকে। আমাদেরকে এই কালচার থেকে বের হতে হবে। প্লিজ এই কালচার থেকে আমাদেরকে বের হতে হবে। তারপর ধরুন কোরবান আসলেও একই সমস্যা। কোরবানেও কেউ ছাগল, কেউ গরু, এটা ছেলের বাড়িতে পাঠাচ্ছে। সব ঠিকই আছে, আমরা স্বাভাবিক মনে করছি অনেক কিছুকে, কিন্তু দেখুন, একটা মেয়ের বাবা জানে সে এই টাকাটাকে সমন্বয় করতে তার পরিবারের সাথে তারা কত বেলা না খেয়ে থাকছে, তার পরিবারের ছেলে মেয়েগুলা কত বেলা মাছ মাংস ছাড়া খাচ্ছে, অথচ আপনাকে মাংস পাঠাচ্ছে, আপনাকে মাছ পাঠাচ্ছে, আপনাকে এই গরু পাঠাচ্ছে, ছাগল পাঠাচ্ছে। ভাই, এটা জীবন নয়। এই জীবনের পরে আরেকটা জীবন আছে, আপনাকে হিসেব দিতে হবে। প্লিজ, আপনি ছেলের বাবা, আপনার ছেলের মা, আপনি পারেন এই কালচার থেকে আমাদের সমাজকে রক্ষা করার জন্য। অনুগ্রহ করে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, সেটা সম্ভব। এই কালচার থেকে বের হওয়া খুবই সম্ভব এবং কি খুব জরুরি। প্লিজ আপনারা এই কালচার থেকে বের হয়ে আসুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।